হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জেন পাস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এন্ট্রান্স পরীক্ষার জন্য 2022-এর, তারা প্রত্যেকে জানো যে ইংলিশ তোমাদের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ পেপার। ঠিক আছে, তো এইখানে পেপারের মধ্যে তোমরা প্রত্যেকে জানো যে 20 মার্ক থাকবে, আমাদের টার্গেট থাকবে 20। ঠিক আছে, তো কী করে 20 পাবে তার বিস্তারিত কিন্তু আমি আলোচনা অলরেডি তোমাদের একটা ভিডিও দিয়ে করে দিয়েছি। আজকে আমরা আলোচনা করবো প্র্যাকটিস সেট। ওকে, প্র্যাকটিস সেট নাম্বার 12 আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা মক টেস্ট তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ যেসব কম্পিটিটিভ এক্সামে ইংলিশ পেপারের ওপর কভার করে ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করা হয় সেগুলোর ওপর বেস করে কিন্তু আমি তোমাদের সামনে প্র্যাকটিস সেটগুলো তুলে ধরেছি, যাতে করে কি অবশ্যই তোমরা যেন কমন পাও। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। দেখো, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। কি বলা হচ্ছে দেখো, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স ড্যাশ অফিস ওয়ার্ক, অর্থাৎ আমার কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নেই কিসে, অফিস কাজে। ঠিক আছে, অবশ্যই তোমাদের এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ এক্সপিরিয়েন্স অফ, অর্থাৎ অফিস ওয়ার্ক, আমার কোনো কাজের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নেই কিসের, অফিস কাজের আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এক্সপিরিয়েন্সের পরে এখানে অবশ্যই তোমাদের অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। নেক্সট রয়েছে দেখো, every student had to abide dash rules and regulation of the হোস্টেল। ওকে, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট কি করে, অ্যাবাইড। তাহলে অ্যাবাইডের পরে এখানে সবসময় তোমাদের অ্যাবাইড যদি থাকে তাহলে অপশন ডি, অর্থাৎ অ্যাবাইডের পরে অবশ্যই তোমাদের এই বাই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। অ্যাবাইড বাই এই কথার অর্থ হচ্ছে মেনে চলা। ঠিক আছে, এর কথা অর্থ হচ্ছে অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। ওকে, তাহলে এভরি স্টুডেন্ট কি করে, অ্যাবাইড বাই মেনে চলে। অ্যাবাইড বাই মানে মেনে চলে কি, রুলস অ্যান্ড রেগুলেশন কিসের, হোস্টেলের। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো নাম্বার 3 কোশ্চেনে রয়েছে ইরোর, একটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 4 থেকে 5 মার্ক দিয়ে তোমরা কিন্তু এই ইরোর থেকে অবশ্যই দেখতে পাবে। ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এবং ইরোরের যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, বেসিকগুলো সেগুলো অবশ্যই তোমরা কিন্তু মনে রাখার অবশ্যই চেষ্টা করবে। ওকে, অবশ্যই এগুলো কিন্তু তোমরা একটু খাতায় নোট করে রেখে দেবে। ওকে, তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে, এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে নোট করে রাখবে এবং পরীক্ষার আগে তোমরা অবশ্যই বেসিক কনসেপ্টগুলো দেখে যাবে। ওকে, এখানে বলা হচ্ছে দেখো, ইট ইজ এ মোস্ট বিউটিফুল পেন্টিং ইন দ্য গ্যালারি। ভালো করে তোমরা মনে রাখবে যে এখানে দেখো মোস্ট ব্যবহার করা হয়েছে সুপারলেটিভ হিসাবে। ওকে, সুপারলেটিভ হিসাবে, তাহলে সুপারলেটিভ যদি মোস্ট ব্যবহার করা হয় তাহলে সবসময় তোমরা মনে রাখবে যে সুপারলেটিভের আগে তোমাদের এ কখনো ব্যবহার করতে হবে না, এখানে তোমাদের ডি ব্যবহার অবশ্যই করতে হবে। ঠিক আছে, সুপারলেটিভ যদি থাকে তার আগে কিন্তু অবশ্যই দি তোমাদের ব্যবহার হবে। ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং ইন দ্য গ্যালারি। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই দ্য ব্যবহার করবে কখন, এই সুপারলেটিভ ওয়ার্ডের আগে, অর্থাৎ মোস্টের আগে বা মোস্ট অনেস্ট যাই থাকুক না কেন, তোমাদের সুপারলেটিভ কিন্তু অবশ্যই এর আগে ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব, পরবর্তী রয়েছে দেখো নাম্বার 4-এ রয়েছে আর একটা ইরো রয়েছে। কি রয়েছে, দিস স্পং ইজ নট অ্যাবেল টু অ্যাবজর্বিং ওয়াটার। দেখো, এখানে দেখো তোমরা ভালো করে যদি ফলো করো তাহলে দেখতে পাবে এটা হচ্ছে অ্যাবেলটা হচ্ছে ভার্ব এবং ভার্বের সাথে কি হচ্ছে, টু যুক্ত আছে। ভার্বের সাথে যখনই টু যুক্ত থাকবে তখন সেটা কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে। ঠিক আছে, ইনফিনিটিভ যদি হয় তাহলে ইনফিনিটিভের পরে সবসময় কিন্তু ভার্বের প্রথম ফর্ম ব্যবহার হয়। দেখো, অ্যাবেলের পরে কিন্তু টু বসেছে, অর্থাৎ আমরা জানি যে ভার্ব প্লাস টু বসলেই কিন্তু সেটা কি হলো, ইনফিনিটিভ হয়ে গেল। ঠিক আছে, এবার ইনফিনিটিভের পরে সবসময় তোমাদের ভার্বের প্রথম পর কিন্তু ব্যবহার হবে, অর্থাৎ অ্যাবজর্বিং রয়েছে ভার্ব, এখানে কিন্তু অ্যাবজর্বের সাথে আইএনজি যুক্ত আছে, অ্যাবজর্বের সাথে আইএনজি যুক্ত এখানে হবে না। ঠিক আছে, কারণ কিছুই হবে না, ভার্বের প্রথম ফর্ম কিন্তু তোমাদের ব্যবহার হবে। এই রুলসটাও তোমরা লিখে রাখো। ওকে, পরবর্তী চলে যাব, আই এম থিঙ্কিং আই উইল গো টু দ্য মার্কেট লেটার দিস আফটারনুন। দেখো, এর আগের পরবর্তী যদি তোমরা দেখে থাকো ভালো করে এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এখানে দুটো ক্লজ কিন্তু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লজ আর এটা হচ্ছে একটা ক্লজ, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা ভালো করে তোমরা যদি দেখো তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেন ক্লজ, এটা হচ্ছে মেন ক্লজ। ঠিক আছে, তাহলে এখানে কন্ডিশনাল ক্লজ দেখো এবং মেন ক্লজটা একবার দেখে নাও। কন্ডিশনাল বলছে যে আই এম থিঙ্কিং আই উইল গো টু দ্য মার্কেট লেটার দিস আফটারনুন, অর্থাৎ আমি যাব মার্কেট আফটারনুন। ওকে, লেটার দিস আফটারনুন অর্থাৎ বৈকাল বেলার পরে। ঠিক আছে, আমি মার্কেটে যাব। তো দেখো, আই এম থিঙ্কিং, দেখো আমি আমি ভাবি বা আমি মনে করি, আই এম থিঙ্কিং হবে না, আমি মনে করছি এটা কিন্তু হবে না, কারণ এখানে তোমাকে কন্ডিশনালটা সিম্পল প্রেজেন্টে তোমাকে কনভার্ট করতে হবে।
সিম্পল প্রেজেন্টে করতে হবে, ঠিক আছে। সিম্পল প্রেজেন্ট হলে তোমরা জানো যে ভার্বের কিন্তু প্রথম ফর্ম ব্যবহার হয়, অর্থাৎ এখানে যে থিঙ্কিং রয়েছে, এখানে অ্যাম রয়েছে, কিছুই হবে না, শুধু আই কী হবে, আই থিঙ্ক ব্যবহার তোমাদের করতে হবে। আই থিঙ্ক, আমি মনে করি, আই উইল গো টু দ্য মার্কেট, আমি বাজার যাব বা মার্কেটে যাব, লেটার দিস আফটারনুন, অর্থাৎ বৈকালবেলার পরে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং অবশ্যই নোট করে রাখো মেন ক্লজ এবং কন্ডিশনাল ক্লজ কখন কিভাবে কোন টেন্সে কনভার্ট করতে হয়। নেক্সট হচ্ছে দেখো, কাইন্ডলি প্লিজ ডাইরেক্ট দ্য ট্যুরিস্ট টু দ্য মিউজিয়াম। তোমরা ভালো করে এটা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কাইন্ডলি এবং প্লিজ দুটো কিন্তু ব্যবহার হয়েছে, দুটো কখনোই তোমাদের ব্যবহার হবে না, এখানে তোমাদের প্লিজ ব্যবহার করতে হবে না, কাইন্ডলি যেহেতু ব্যবহার হয়েছে। কাইন্ডলি ডাইরেক্ট দ্য ট্যুরিস্ট টু দ্য মিউজিয়াম, ওকে। আশা করি বুঝতে পেরেছো, কারণ কাইন্ডলি এবং প্লিজ পাশাপাশি কখনোই দুটো ব্যবহার হয় না বা একটা সেন্টেন্সে ব্যবহার কখনোই করা যায় না। নেক্সট রয়েছে দেখো, এখানে অনার সাবস্টিটিউশন করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে অবশ্যই তোমরা 2-1 মার্ক পেয়ে যাবে। এ পার্সন হু কেয়ার অ্যাবাউট আদার্স অ্যান্ড হেল্প আদার্স উইদাউট এনি বেনিফিট, অর্থাৎ যে একজন নিজের বেনিফিটের কথা না ভেবে অপরদের সাহায্য করে বা হেল্প করে, তাদেরকে কি বলা হয়, দেখো তাদেরকে কিন্তু বলা হয় এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অলট্রুইস্ট বলা হয় পরোপকারী। অলট্রুইস্ট কাকে বলা হয়, পরোপকারী, যে পরের উপকার করে, ঠিক আছে, পরোপকারী বলা হয়, অর্থাৎ নিজের প্রফিটের কথা না ভেবে পরের উপকার করাকে অলট্রুইস্ট বলা হয়। নেক্সট রয়েছে দেখো, ভয়েস চেঞ্জ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ, অবশ্য তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট, তাহলে এটা তোমাকে দেখতে হবে কোন টেন্সে রয়েছে, ওয়াজ বা ওয়ার রয়েছে, তাহলে অবশ্যই এটা কিন্তু কোথায় রয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। পাস্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে সেটা কনভার্ট হয়ে ওই টেন্সে হবে, কিন্তু সাবজেক্ট অনুযায়ী তোমাদের এই ওয়াচ এবং ওয়ার দুটোর মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই কনভার্ট করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্রিকেট কিন্তু তোমাদের প্রথমে নিয়ে আসতে হবে, সেই অনুযায়ী আশা করি অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ ক্রিকেট প্রথমে নিয়ে আসতে হবে, যেহেতু ক্রিকেট এর সঙ্গে সিঙ্গুলার রয়েছে তাহলে অবশ্যই ওয়াচ ব্যবহার করতে হবে। তারপরে এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে, এই কারণে তোমরা প্রত্যেকে জানো যে অক্সিলারি ভার্বের পরে অবশ্যই বিং কথাটা যুক্ত করতে হবে। আর যদি কন্টিনিউয়াসের পরিবর্তে যদি তোমাদের থাকতো পারফেক্ট, সে পাস্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট, তাহলে এই যে বিং রয়েছে, এই বিংটা কী হয়ে যেত, বিংটা কিন্তু বিন হয়ে যেত, BEEN, বিন হয়ে যেত, ঠিক আছে। তো তারপরে আমি বিং করলাম কারণ এটা কন্টিনিউয়াসে আছে, এবং প্লে ও হচ্ছে থার্ড ফর্মটা বসাতে হবে, বাই বসে এই যে নাউনটা কিন্তু বা সাবজেক্টটা এখানে বসিয়ে দিতে হবে, ওকে। নাম্বার 9-এ চলে যাবো, দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। টেক দ্য বুল বাই দ্য হর্ন, দেখো বুল মানে হচ্ছে ষাঁড়, দেখো একটা যদি এইভাবে একটা ষাঁড় থাকে, তোমরা দেখো ষাঁড়ের সিং রয়েছে, ষাঁড়ের সিং বলতে, হর্ন বলতে এখানে সিং বোঝাচ্ছে, ষাঁড়ের সিং যদি কেউ টেক মানে হচ্ছে ধরে, টেক মানে আমরা ধরে নেব যে ধরে, ষাঁড়ের সামনের দিক থেকে কেউ যদি সিং দুটো ধরে তাহলে ভাবতে হবে তার প্রচুর সাহস রয়েছে, অর্থাৎ সামনের দিকে সিং ধরা কোনো ষাঁড়ের মানে একটা ডিফিকাল্ট করেজাস, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমাদের এখানে অনেক সাহসিকতার ব্যাপার রয়েছে, অনেক সাহসের ব্যাপার রয়েছে, তাহলে অবশ্যই টু ফেস এ ডিফিকাল্ট করেজাস হবে তোমাদের রাইট অ্যান্সার, ওকে। নাম্বার 10 চলে যাবো, নাম্বার 10 রয়েছে ন্যারেশন চেঞ্জ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট। রিনা সেড আই বট এ ড্রেস ইস্টারডে, অবশ্যই তোমরা প্রত্যেকটা অ্যান্সারগুলো কিন্তু পারবে আশা করছি, এবং অ্যান্সারগুলো প্রত্যেকে দিয়েছো। তো অ্যান্সার তোমরা প্রত্যেকে যেটা দিয়েছো সেটা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ হচ্ছে কি, এখানে দেখো এখানে বট রয়েছে, অর্থাৎ বট মানে আমরা জানি যে বাই, এই বাই মানে হচ্ছে কেনা, এখানে কিন্তু সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম অ্যান্ড ভার্বের থার্ড ফর্ম কিন্তু দুটোই এক, অর্থাৎ কি দুটোই কিন্তু এক, বট। তাহলে এখানে যেহেতু সেকেন্ড ফর্ম ব্যবহার করা আছে এবং স্টারডে যেহেতু রয়েছে সেহেতু হচ্ছে এটা কি, এটা হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। তাহলে সেটাকে যদি তুমি পাস্ট ইনডিফিনাইটকে যদি তুমি ইনডাইরেক্ট করো তাহলে কোথায় চলে যায়, এটা কিন্তু অবশ্যই চলে যাবে পাস্ট পারফেক্টে চলে যাবে। পারফেক্টে তোমরা জানো যে হ্যাড কিন্তু অবশ্যই যুক্ত করতে হয় এবং ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করতে হয়। তাহলে অবশ্যই দেখো রিনা সেড দ্যাট সি, অবশ্যই সি ব্যবহার করবে কারণ এখানে আয়ের কথা বলা হচ্ছে, কারণ রিনার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে অবশ্যই হ্যাড পরে আবার বট বসবে, এ ড্রেস দ্য প্রিভিয়াস ডে, কারণ কেন প্রিভিয়াস হয়েছে, কারণ এখানে ইস্টার ডে রয়েছে বলে দ্য প্রিভিয়াস ডে কিন্তু অবশ্যই ব্যবহার করা হয়েছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কারেক্ট স্পেলিং তোমাদের করতে হবে, পপুলেশন কোনটা সঠিক অ্যান্সার হবে, অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পপুলেশন হবে সঠিক, বানানগুলো প্রত্যেকটা ভালো করে দেখে রাখো। নেক্সট রয়েছে দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে রান আফটার, এর সঠিক মিনিংটা তোমাদের ফাইন্ড করতে হবে। তো অবশ্যই এখানে সঠিক যে মিনিংটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, পারসিউ মানে হচ্ছে অনুধাবন করা বা অন্বেষণ করা, ওকে। নাম্বার 13 কোশ্চেনে চলে যাবো, দেখো এখানে বলা হচ্ছে
তোমাদের সঠিক মিনিংটা তোমাদের ফাইন্ড করতে হবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের অনার করতে হবে। অন হু ইজ আউট অফ ডিস্ট্রয় অল গভর্নমেন্ট অ্যান্ড পিস অ্যান্ড অর্ডার, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে যে সঠিক অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন সি, অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট কথার অর্থ হচ্ছে নৈরাজ্যবাদী বা অরাজকতাবাদী, যে কি করে গভর্নমেন্টের শান্তি শৃঙ্খলাকে বা অর্ডারকে ডিস্ট্রয় করে, তাদেরকে কিন্তু অরাজকতা বলা হয় বা অরাজকতাবাদী বলা হয়। ওকে, নাম্বার 14 কোশ্চেনে চলে যাবো। আর একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, দেখো পুট আউট। দেখো ফ্রেজাল ভার্বগুলো তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেজাল ভার্বগুলো তোমরা অবশ্যই দেখে রাখো। দেখো পুট আউট, পুট আউট কথার অর্থটা কি? পুট আউট মানে হচ্ছে নেভানো বা প্রশমিত করা। অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো বা প্রশমিত করা, ঠিক আছে। নাম্বার 15 কোশ্চেনে চলে যাব। দেখো এখানে প্লুরাল ফর্ম অবশ্যই রয়েছে, অর্থাৎ সিঙ্গুলার যে ফর্মটা রয়েছে ডে, এর প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। তো আশা করি অ্যান্সারটা প্রত্যেকে পারবে এবং অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কী হয়ে যাবে, ডেটা অবশ্যই তোমাদের ডে যে ব্যবহার হয়ে যাবে, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। ক্লাসগুলো যদি ভালো লাগে এবং এই ধরনের ক্লাস তোমরা যদি প্রত্যেক দিন পেতে চাও, অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। ওকে, আবারও বলছি ক্লাসগুলো প্লিজ একটা লাইক করবে, পরবর্তী ক্লাসে আমাকে মোটিভেটেড করবে পরবর্তী ক্লাস প্রিপেয়ার করার জন্য, প্র্যাকটিস সেট নিয়ে আসার জন্য, যেগুলোর ওপর বেস করে কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রশ্নগুলো হয়, সেগুলোর ওপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হচ্ছে, প্র্যাকটিস সেটগুলো করা হচ্ছে, যাতে করে কি অবশ্যই তোমরা যেন কমন পেয়ে যাও। প্রত্যেকে ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, আর এই কয়েকদিন তোমরা একটা কঠোর পরিশ্রম করতে থাকো ভালো একটা র্যাঙ্ক করার জন্য। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার।